যার কবরের প্রশ্নের উত্তর ফেল, তার সার পাশ মিলবে না, সব জায়গায় ফেল। হাশরের ময়দানে আল্লাহ তাআলা ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনা ওয়া ইয়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সুমআ ফায়াযহাবু লিয়াসজুদা ফায়াউদু যহরুহু তাবাকান ওয়াহিদা। এই তো কবর গেল। কবরে এবার মুমিন থাকবে আরামে, আর কাফের থাকবে বেরামে, কষ্টে। কবর জাহান্নামের অগ্নিকুণ্ড হয়ে যাবে। আর যারা প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের জন্য কবর জান্নাতের টুকরা হয়ে যাবে। চলে গেল কবরের হায়াত, তারপর কিয়ামত হয়ে গেল। তারপর আবার কিয়ামতের পরে হাশরের ময়দানে মানুষ হাজির হলো। হাজির হওয়ার পর 50,000 বছর চলে যাবে, আল্লাহ প্রকাশিত হবেন না। কিন্তু 50,000 বছর পরে আল্লাহ যখন প্রকাশিত হবেন, আল্লাহকে দেখা মাত্র যারা দুনিয়ার নামাজি মানুষ তারা সেজদায় পড়ে যাবে। কিন্তু যারা বেনামাজি ফাঁকিবাজ, জুমায় আছে ওয়াক্তিয়া নাই, আসরে আছে ফজরে নাই, এমন কিছু নামাজি আসেনি? হ্যাঁ, জুমার নামাজে ঠিকই যায় কিন্তু ওয়াক্তিয়া নামাজ পড়ে না। আবার জোহরের নামাজ পড়ে, শীত কম তো, কিন্তু ফজরের টাইমে আর পড়ে না, শীত বেশি। এই যে ফাঁকিবাজ নামাজি, এরা যখন দেখবে ভালো নামাজিরা সবাই সেজদায় চলে গেছে, তখন তারাও চাইবে যে আমিও সেজদায় যাই। কিন্তু নবীজি বলেন তার মেরুদণ্ডের হাড্ডি কাঠের মতো আল্লাহ সোজা বানাইয়া দেবে, সে চাইলেও সেজদা করতে পারবে না, পরীক্ষায় পাস না ফেল। এখনো কিন্তু আমল নামা হাতে দেয় না, হিসাব তো আরো পরে, শুরুতে তুমি আউট, ফেল। আর যারা সেজদায় যাবে, নবীজি বলেন ফায়াসজুদুনা লাহু তাবিলা, তারা আল্লাহ তাআলাকে অনেক লম্বা সেজদা দেবে, সেজদা থেকে মাথায় তুলতে চাইবে না, এত বড় সেজদা। মনে রাখবেন, যার নামাজের সেজদা যত সুন্দর তার নামাজ তত সুন্দর। যার নামাজ যত সুন্দর তার দিন, তার ইসলাম তত সুন্দর। যার নামাজ সুন্দর না তার ইসলাম সুন্দর না। নবীজির নামাজ ছিল সবচেয়ে সুন্দর, এই জন্য তিনি এত লম্বা নামাজ পড়তেন। মাঝে মাঝে মা আয়েশা থেকে বর্ণিত হাদিসে পাওয়া যায়, নবীজি রুকুতে গেলে এত লম্বা সময় দিতেন, মাঝে মাঝে আমি ভাবতাম নবীজি কি সেজদার কথা ভুলে গেলেন। যখন তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেন রাতের বেলা, এত লম্বা নামাজ পড়তেন যে উনার দুই পা তারে মাত আদামাহু, নবীজির দুই পা ফানি এসে ফুলে যেত। তিনি সেজদায় যেতেন, মা আয়েশা বলেন যে মাঝে মাঝে আমি ভয় পেয়ে যেতাম, কিরে সেজদা থেকে ওঠে না কেন, নাকি মরে গেল, ইন্তেকাল করলেন কিনা। আমি পায়ের মাঝে টিপ দিতাম, নবীজি পা নাড়া দিলে বুঝতাম না তিনি জীবিতই আছেন। এত সুন্দর নামাজ রাসূলের ছিল, সাহাবাদের এত সুন্দর নামাজ ছিল। আর আমাদের নামাজ অনেকের আছে, রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়ায় না, দুই সেজদার মাঝখানে বসে না, আর 3 মিনিটে 4 রাকাত শেষ, বা আরো কম মিনিটেও শেষ। নামাজের গতি দেখলে বিমান সহ ফেল। এমন কিছু লোক আছে মুরগির মতো খাবার খায়, টুকটুক করে সেজদা মারে, টুকটুক করে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। কোরআনে আল্লাহ বলেন মুনাফিকরাও নামাজ পড়ে, তবে তাদের নামাজের মাঝে তারা জিকির আজকার তাসবিহ বড় কম পড়ে। সেজদার মাঝে পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, বার কিতা রে ভাই, কি হইছে তোর, কিতা হইছে, কিতা হইছে তোর, কম এরকম কেন হইছে কি তোমার? আপনি কি বুঝেন নামাজ আপনি কার সামনে দাঁড়িয়েছেন? আমরা যখন নামাজে দাঁড়াই তখন কার সামনে দাঁড়াই? মাশাআল্লাহ বলেন না, কার সামনে দাঁড়াই? তো কার সামনে দাঁড়ায় তাড়াহুড়া করছেন? কার সামনে দাঁড়ায়, কার সামনে দাঁড়িয়ে তাড়াহুড়া করছেন? আকাশের মালিক আপনার দিকে তাকায়া থাকে। قال رسول الله صلى الله عليه وسلم إذا قام أحدكم في صلاته فإنه يناجي ربه
আমার রাসূল বলেন, যখন তোমাদের কেউ নামাজে দাঁড়ায় তখন সে আল্লাহর সাথে কথা বলতে শুরু করে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বাংলা অর্থ কি? ও আল্লাহ, আমি শুধু তোমার গোলামি করি, আমি তোমার সাহায্য প্রার্থনা করি। তুমি 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 মানে ডাইরেক্ট কথা চলতেছে কার সাথে? আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন। আচ্ছা, আপনাদের এলাকায় যে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এমপি আছে, যদি কোনো প্রয়োজনে আপনি চেয়ারম্যান সাহেবের অফিসে যান, অথবা আপনার এমপি সাহেবের বাড়ি ঢাকায় আছে, গুলশান ধানমন্ডিতে এমপিদের বাড়ি থাকে, যেখানে থাকুক, মহাখালী ডিওএসএসে গেলেন। আচ্ছা, এমপি সাহেবের অফিসে যাই যদি আপনি এমপি সাহেবরে বুঝান যে আপনার হাতে টাইম নেই, এমপি সাহেব আপনার বললো, ভাই আপনার পরিচয় কি, কেন আসছেন? আপনি বললেন যে স্যার আমি খুব ব্যস্ত মানুষ, আমার হাতে সময় কম, আসছি খুব জরুরি কাজে, আপনার সাথে কিছু কথা আছে, শুনলে শোনেন, না শুনলে নাই। এমপি সাহেব কইব, এই গার্ড হেরে ঢুকতে দিলি কেন, ডাকা মার, হেরে আইতো কইছে কেনা? বলবে না? বলবে না যে মিয়া ফাইজলামি পাইছো, তোমার আমি ডাকছি, তোমার আমি ডাক আনছি এনে। তো যেহেতু তোমার নিজের প্রয়োজনে তুমি আসছো, তো তুমি তারা দেখাচ্ছ কেন, তাড়াহুড়া করছো কেন? বরং আমার এখানে যেহেতু আসছো, আমি তোমাকে বলতে পারি 5 মিনিট বসে থাকেন, পরে আসেন, এই অধিকার আমার। তারপরে আসার পরে আমি আপনার জিজ্ঞাসা করব, আপনি আদবের সাথে বলবেন, স্যার আমার নাম তো আব্দুল কুদ্দুস, আমার বাড়ি কটিয়াদি, আমার বাড়ি বাজিতপুর অমুক গ্রাম। আচ্ছা মাশাআল্লাহ, কেন আসছেন? স্যার আমাদের মসজিদে একটু দোতলার ছাদ হবে, আমরা মসজিদ কমিটির লোকেরা 3-4 জন আমারে পাঠাইছে, আপনি যদি আমাদের একটু 2 টন রডের ব্যবস্থা করে দিতেন। এবার উনি বলবে, ঠিক আছে, দরখাস্তটা দিয়ে যান আর মোবাইল নাম্বারটা দিয়ে যান, আমি দেখবনি। আপনার যখন বিনয় থাকবে, কার্টিসি থাকবে, হতে পারে 2 টন না দিল 1 টন দেবে, অথবা কমপক্ষে কিছু খরচরণ রাখবে। কিন্তু আপনি শুধু তো যাইয়ে যদি কোন যে আমার হাতে সময় নাই, আমি ব্যস্ত মানুষ, আসছি মসজিদের জন্য, হেবেটা দিবনি, থাপ্পড় দিয়ে সরাই দেব। এবার বলুন তো, আমরা যে মসজিদে গিয়ে আল্লাহর সামনে দাঁড়াই, আল্লাহ জোর করে নিছে না নিজে নিজে গেছি? এখানে মসজিদে যাওয়াটা এটা আল্লাহর প্রয়োজন না আমাদের প্রয়োজন? ওখানে দাঁড়িয়ে তাড়াহুড়া কেন করছো? তাড়াহুড়া কেন করছো? বেশি ওয়াজ লাগবে না, ওয়াজ কিছু কমই হোক, আমলটা বেশি হোক। আজ থেকে নামাজে তাড়াহুড়া করা যাবে না। রাজি আছেন না নাই? রাজি আছেন? আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি নামাজে তাড়াহুড়ো করি না, ছাত্র জীবন থেকে করি না। বরং তাড়াহুড়া যে করে তাকে আমি পছন্দ করি না। এটা আমার খুবই বিরক্তিকর মনে হয় যে তুমি কার সামনে দাঁড়িয়ে ফাজলামি করতেছ। আমি যে মসজিদের খতিব ছিলাম, এখন ভিন্ন মসজিদে খতিব, ওই মসজিদে আমি হাফেজ সাহেব তারাবি পড়াচ্ছে। উনার তারাবির গতি দেখে আমি উনাকে শুরুতে বললাম, আপনি এইভাবে তারাবি পড়াবেন না, ধীরে ধীরে পড়ান। দেখি উনি পারছে না, ধীরে ধীরে পড়াইলে লোকমা, পড়লে লোকমা। আমি উনাকে আবার বললাম 1-2 দিন পরে, ভাই হচ্ছে না, আপনি কি বলছেন, কি শব্দ বলছেন? আপনার শব্দটা আমি আলেম, আমি বুঝি না, পাবলিক কি বুঝবে? যে আপনি নিজে বোঝেননি কি পড়েন, হবে না তো। উনি তখন বলল, হুজুর আমি তো আস্তে পড়লে আমার লোকমা খাই। আমি বললাম বাদ দেন। উনাকে নামাজ চলাকালে, মানে হলো 15 দিন যাওয়ার আগে উনাকে থামাইয়া আরেকজন হাফেজ দিচ্ছি। বলছে আমি যেহেতু এখানে নামাজ পড়ি, এই জাতীয় আজে বাজে নামাজ আমি পড়বো না। আমার প্রিয় ভাই, নামাজ নামাজ নামাজ। ফায়াসজুদুনা লাহু তাবিলা, তারা সিজদায় পড়বে, সিজদা থেকে মাথা তুলবে না। রাসূল বলেন, লম্বা সিজদা যখন দিবে মাথা তুলবে না, তখন আরশের মালিক আল্লাহ কি বলবে শুনুন। আল্লাহ বলবেন, ফাউরুসাকুম কাদ জাআলনা ইদ্দাতাকুম ফিদাআকুম মিনান নার। ও আমার বান্দা বান্দিরা, মাথা তোলো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। তোমাদেরকে জাহান্নামে দিলে যেই জায়গাটায় তোমরা পড়তা, ওই জায়গায় আমি অন্য কাউকে ফালাবো, আর তোমাদেরকে সেখান থেকে মুক্তি দিয়ে দিলাম। আপনাদেরকে জিজ্ঞাসা করতেছে, এখনো কি আমলনামা হাতে দিছিনি?
তাহলে নামাজিরা আগে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। নামাজ এত দামি জিনিস, এত দামি জিনিস, এত দামি জিনিস। তারপরে এবার আমল নামা হাতে দেবেন, বিচার শুরু। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। আমল নামা হাতে দিয়ে আল্লাহ প্রথম প্রশ্ন করবে, নামাজের হিসাব দাও। নবীজি বলেন, যার নামাজের হিসাব ঠিকঠাক দিতে পারবে, আল্লাহ বাকি হিসাব না নিয়ে তাকেও জান্নাত দিয়ে দেবে। তাহলে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম কি? আওয়াজ দিয়ে বলুন, ইসলামের খুঁটি কয়টা? এক নাম্বারটার নাম কি? দ্বিতীয়টা সালাত, নামাজ। নামাজ ঈমানের পাহারাদার। যার নামাজ নাই, ঈমান নাই, ঈমানের দাবি করার কোনো অধিকার নাই। নবীজি বলছে বেনামাজির নাকি ঈমান নাই। উনার কথাটা উনি কোত্থেকে বলেছে আমি জানি না, তবে নবীজির একজন বড় সাহাবী ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, লা ঈমানা লিমান তারাকাস সালাতা, যে নামাজ ছেড়ে দেয় তার ঈমান নাই, ঈমান থাকে না। আপনাদের কারো কারো ঘরে আপনি নামাজি, ছেলে বেনামাজি, এমন আসেনি? মেয়ে বেনামাজি এমন আছে? কারো কারো বউ নামাজ পড়ে না, এমন আছে? তাহলে আপনি বেঈমানের সাথে সংসার করছেন, আপনি বেঈমানের সাথে ঘর করছেন। আপনার ছেলে বেঈমান হয়ে বসে আছে, মেয়ে বেঈমান হয়ে বসে আছে। আচ্ছা বলুন তো, যদি কারো ঘরে আগুন লাগে, আপনার ঘরে আগুন লাগলো, আল্লাহ না করুক, বোঝার জন্য বলছি, ঘরে আগুন লাগলো, আপনার ছেলে যদি কম্বল গায়ে দিয়ে শীতের মাঝে ঘুমায়া থাকে, এই অবস্থায় আপনি একা একা বের হয়ে যাবেন, ছেলেটাকে নেবেন না? ঘুমাইতে দেবেন? আপনার স্ত্রী ঘুমায় থাকলে তাকে কি এখানে জ্বলতে দেবেন, পুড়তে দেবেন যে জ্বলে যাক পুড়ে যাক? আপনি তো কম্বল টান দিয়ে ফালাই দেবেন, বলবেন আরে চল আগুন লাগছে ঘরে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। আপনি মসজিদে গেলেন, সন্তানকে কেন সাথে নিলেন না? সে তো জাহান্নামের আগুনে জ্বলবে। হাসরের ময়দানে কত নামাজি বাবা এই জাতীয় ছেলে মেয়ের মামলায় জাহান্নামে যাবে, বলবে আল্লাহ আমার বাবা আমারে নামাজ শিখায় নাই, আমি জাহান্নামী, আমার দোষ কি? উনার দায়িত্ব ছিল, উনি দায়িত্ব অবহেলা করছে। হাদিসে ছিল 7 বছর হলে নামাজের আদেশ করো, 10 বছর হলে নামাজের জন্য শাসন করো। আমার তো বয়স ছিল 17, 15, 18, আমি তো কলেজে পড়ছি, বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমার বাবা নামাজে গেছে, আমারে তো নামাজে নেয় নাই। বাবারে ডাকো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, পায়ের তলায় রেখে জাহান্নামে যাও। এই জন্য আপনারা যারা নামাজি আছেন, আজ থেকে সিরিয়াস, আমার ঘরে কোনো বেনামাজির রান্না হবে না, আমার কামাই থেকে বেনামাজি খাবে না। ছেলে মেয়েকে বলে দেবেন নামাজ পড়বা না, এ ঘরে খাবার বন্ধ। তোমার পথ আমার পথ এক পথ না। আপনি জান্নাতের পথে আছেন, বেনামাজি জান্নাতের পথে না জাহান্নামের পথে। তো তোমার পথ আমার পথ এক পথ না। আমার প্রিয় ভাই, নামাজ ইসলামে এত গুরুত্বপূর্ণ। আমি বলে থাকি, দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। দেহ থেকে মাথা আলাদা হয় না, হলে আর দেহ বাঁচে না। হাত আলাদা হয়, পা আলাদা হয়। দেখবেন যে কত মানুষের ঠ্যাং নাই, 2 পা নাই, ডাক্তার কাইটা ফালাইয়া দিছে, সেও কিন্তু বেঁচে আছে। কারো কারো হাত নাই, সেও কিন্তু বেঁচে আছে। কিন্তু কল্লা কাটলে আর কেউ বাঁচে না। ঠিক নামাজ তোমার জীবন থেকে আলাদা হলে ঈমান আর বাঁচবে না। এবার পরবর্তী খুঁটিগুলোর দিকে যান। 3 নাম্বার খুঁটি হলো যাকাত। যদি কেউ গরিব মানুষ হয় তার জন্য যাকাত মাফ। 4 নাম্বার খুঁটি হজ, গরিব মানুষের জন্য হজ মাফ। 5 নাম্বার খুঁটি রোজা, অসুস্থ মানুষের জন্য রোজা মাফ। কিন্তু নামাজ কারো জন্য মাফের সিস্টেম। এখন ইমানদারদের প্রথম প্রশ্ন, হাসরের ময়দানে নামাজ কেমনে, কবরে নামাজ কেমনে? আমার দোস্ত, মানুষ যখন কবরস্থ হবে, কবরে 2 জন ফেরেশতা আসবে, একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। ওই 2 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠাবেন, তাদের চেহারা হবে বড় কদাকার।
চোখগুলো হবে নীল বর্ণের। তাদের চেহারা দেখে মানুষ ভয় পেয়ে যাবে। সূর্যের চোখ, সূর্য যেমন একবারে খুব জঘন্য, তাকানো যায় না সূর্যের দিকে খালি চোখে। তাদের চোখের এমন বেশি, চোখের পাওয়ার এত থাকবে, এমন চোখ তাকানো কষ্টকর। এর মাঝে আবার নীলবর্ণ, এর মাঝে চেহারা কালো, খুব কদাকার। ওই দুই ফেরেশতা মানুষকে কবর থেকে, শোয়া থেকে তুলে বসাবে। যখন শোয়া থেকে তুলে বসাবে, ওই লোকগুলোকে বসাইয়া ফেরেশতা প্রশ্ন শুরু করবে, মান রাব্বুক ওয়া মা দীনুক। এবার নবীজি বলছে, শোনো, ফেরেশতার প্রশ্নের আগে স্বয়ং আল্লাহ একটা প্রশ্ন করে বসবেন। ওই প্রশ্নটা হবে নামাজ সংক্রান্ত। তবে সেই সব প্রশ্নটা মৌখিক হবে না, আল্লাহ ডাইরেক্ট জিজ্ঞাসা করবে না, এই নামাজ পড়ছনি। ফেরেশতা বলতেছে মান রাব্বুক, আর আল্লাহর মাঝে একটা প্রশ্ন করবে, সেটা হবে সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক। সে প্রশ্নটা হচ্ছে, ওই ব্যক্তি উঠে দেখবে কবরে সূর্য ডুবন্ত, মুসসালাত লাহু শামসু ইনদা গুরুবিহা, সূর্য ডুবার কাছাকাছি। রাতের 12টা হোক আর দুপুর 1টা হোক, ও ব্যক্তি, আপনি রাতের 12টা বাজে মানুষের মাটি দেয় না, এশারের নামাজের পরে দাফন হবে, এরকম হয় না? কিন্তু আপনার কবরে আপনি দেখবেন সূর্য ডুবতেছে। সব মানুষকে এই প্রশ্নের মুখোমুখি করা হবে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম সবাই। যখনই কবর এসে উঠবে, তখন তাকে প্রশ্ন করবে আল্লাহ নিজে। সূর্যটাকে ডুবন্ত অবস্থায় হাজির করে আল্লাহ বুঝতে চাইবেন, দেখি সে কি ফেরেশতার সাথে গল্প করে নাকি আসরের নামাজের কথা বলে। যে ব্যক্তি মুমিন, নবীজি বলছেন ফায়াজলিসু ওয়া ইয়ামসাহু আইনাইহি ফায়াকুলু দাউনি উসাল্লি। যে ইমানদার, নামাজি, ভালো মানুষ, সে কবর থেকে উঠবে, কবরে ঘুম থেকে উঠবে, উঠে বসে, ঘুম থেকে উঠে আমরা মাঝে মাঝে এরকম চোখ ডলি, ইয়ামসাহু আইনাইহি, সে চোখ ডলবে, চোখ মুছবে। তারপরে সে এবার দেখবে সূর্য তো ডুবে যায়, তখন তার মনে পড়ে যাবে আসরের নামাজ তো পড়া হয় নাই। তাই সে ফেরেশতার সাথে কোনো কথাও বলবে না, তাকাইতেও চাইবে না ওদের দিকে। সে যখন দেখবে সূর্য ডুবে যাচ্ছে, ফায়াকুলু দাউনি উসাল্লি, ওরা বলবে মান রাব্বুকা, আর ও বলবে শর্মি, আগে নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলেন। আমার ছেড়ে দাও, আমার সাথে কথা বলো না, নামাজ নামাজ নামাজ। কি যে ব্যথা বিষে, বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসে নে যারে। সাপে যারে বিষ দিছে, হেট বোঝে ব্যথা কারে কয়, ফাঁসের জন্য বোঝে না। আপনারা যারা বেনামাজি আছেন, ফাঁকিবাজ নামাজি আছেন, আমার এই কথার মর্ম আপনি বুঝবেন না। আমরা যারা কোনোদিন নামাজ কাজা করি না, আমরা বুঝবো আসরের নামাজের দাম কত। কোন একদিন জোহর পরে হয়তো একটু ঘুমিয়ে গেলাম, কেউ ডাকলো না, টেরও পাইলাম না কখন যে আসরের আজান হয়ে গেল। হঠাৎ করে জেগে দেখি সূর্য ডুবার 10 মিনিট বাকি আছে। ঘড়ির দিকে তাকাই, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। কেউ ডাকলো না, আসরের টাইম যায়। ওই টাইমে একজন নামাজির কাছে আসরের নামাজের চেয়ে দামি পৃথিবীতে আর কোনো জিনিস নাই। সে দৌড় মারবে নামাজের জন্য, অজু 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 করি নামাজ। ঠিক ওই টাইমে যদি তার পিছন থেকে তার কেউ ডাকে, সে কি দাঁড়াবে? মা বলেন, বাবা বলেন, বউ বলেন, ছেলে বলেন। যদি আমার বাবাও আমাকে ডাকে, আমার মা আমাকে ডাকে যে রে বাবা কথা আছে, আমি বলবো মা নামাজটা পড়ি, নামাজের টাইমটা যায়, আসতেছি পরে। আমি দৌড়াবো অজুর দিকে আর বলবো পরে কথা, এখন কথা নাই। আর যদি অপরিচিত কেউ যায়, হে আমার হুজুর কথা আছে, আমি বলবো দূর মিয়া তোমার কথা। ঠিক না ভাই? তো মুনকার নকির ফেরেশতা, আমরা কি ওদেরকে চিনি? কোনোদিন পরিচয় হয়েছে? তো আমি যখন দেখবো সূর্য ডুবে যায়, তখন নামাজি মুমিন তাদের সাথে কথা বলতে রাজি হবে না, পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ বলেন। দাউনি উসাল্লি, ছেড়ে দাও নামাজ পড়বো। এবার ফেরেশতা দয় বলবে আল্লাহর বান্দা, এটা আলমে বরজখ, এটা আলমে বরজখ, এখানে আর নামাজ লাগে না।
তুমি স্থির হয়ে বসো, তুমি স্থির হয়ে বসো। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এবার আল্লাহর পরীক্ষা যে পাশ করে ফেলছে, পরের পরীক্ষার দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেবে। এবার বাকি যত প্রশ্ন সব ইজি, যত পরীক্ষা সব পাস। প্রথম পরীক্ষা নামাজের পরীক্ষা। আচ্ছা, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, কবরের প্রশ্ন যে ফেরেশতা করবে বাংলায় না আরবিতে? এই যে মান রাব্বুকা শুনছেন না, হুজুররা কইছে আগে, হাদিসে আছে, এগুলো কি বাংলা না আরবি? আচ্ছা, আপনারা সবাই আরবি বোঝেন, আরবি কথা কইতে পারেন, তা আপনি ফেরেশতার সাথে আরবি কেমনে কইবেন? আচ্ছা, এটা একটা প্রশ্ন। কারণ অনেকে তো আরবি বোঝেন না, অনেকে তো বুঝলেও আরবি কইতে পারেন না। তো ফেরেশতার প্রশ্ন তো বুঝতে হবে, আবার জবাবও তো দিতে হবে, নাকি? না দিলে তো বিপদ। এবার বলুন তো, আবু জেহেল, আবু লাহাব, ওরা কি আরবি বুঝতো না? আরবি জানতো না? ফেরেশতার প্রশ্নের উত্তর দিতে পারছে? তাহলে বোঝা গেল আরবি জান নাও লাভ নাই, যদি আল্লাহ উত্তরের ব্যবস্থা না করে। আর আল্লাহ যদি ব্যবস্থা করে, আরবি শিখা দরকার নাই, বলার যোগ্যতা দেবে কে? এটাই হলো কোরআনের আয়াত, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ফিল কবর। যে ব্যক্তি নামাজ পড়বে ঠিকঠাক মতো, এখন আল্লাহ সব দায়িত্ব নিয়ে নিল, বাকি ঝামেলা শেষ। এবার যত প্রশ্ন হোক, সব প্রশ্নের উত্তর আল্লাহ নিজে শিখিয়ে দেবে। আমার একজন উস্তাদ আছে, অনেক বড় উস্তাদ, মানে আমার উস্তাদদের মাঝে যিনি মোস্ট সিনিয়র, সবাই সিনিয়র। বয়স উনার 83 বছরের মতো, বেঁচে আছেন, এখন অসুস্থ। আল্লাহ হুজুরকে সুস্থ করুক, বলেন আমিন। খুবই অসুস্থ উস্তাদ। একদিন আমার সাথে গল্প করতে গিয়ে বললেন, অনেক বড় মুহাদ্দিস তিনি, উনি আমাকে বললেন যে, আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষকে যখন কবরে দেখানো হবে, কবরে দেখাইয়া ফেরেশতা প্রশ্ন করবে, ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, উনাকে চিনো নাকি, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? অথবা বলবে মান নাবিয়্যুকা, তোমার নবী কে? তো নবীজিকে কবরস্থ মানুষটা নিজের চোখে দেখতে পাবে, কবরে দেখতে পাবে। সেটা কিভাবে দেখবে আমরা জানি না। ওয়ামান হাযার রাজুল, হাযা মানে এই। দূরে যদি হয় বলে যালিকা, যেমন যালিকা ওই, যালিকা সাজারা ওই হলো, তিলকা সাজারা, যালিকা রাজুল ওই ব্যক্তি, ওই, আর হাযা এই। তো নবীজিকে যালিকার রাসূল বলবে না, ওয়ামান হাযার রাজুল, যালিকার রাজুল বলবে না, বলবে হাযার রাজুল, এই লোকটাকে। তাহলে বোঝা গেল কবরের ভিতর থেকে, কাছ থেকে দেখবে। সুবহানাল্লাহ পড়ে। হ্যাঁ, কাছে কিভাবে হাজির করবে এটা আল্লাহ জানেন, এটা আল্লাহর ব্যাপার। এখন তো বিজ্ঞানের জয়যাত্রা। আমরা দেখি যে আমেরিকার হোয়াইট হাউস, যেখানে আমেরিকার প্রেসিডেন্ট বক্তৃতা দেয় এবং তার বাসস্থান থাকে, যেমন আমাদের বঙ্গভবন, এই হোয়াইট হাউসে মাঝে মাঝে আমেরিকার প্রেসিডেন্ট লাইভ বিভিন্ন ভাষণ দেয়, তাম পৃথিবীর টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করে, এবং তখন কোনায় লেখা থাকে LIVE, মানে হচ্ছে ডাইরেক্ট। এটা ক্যামেরা করা না, রেকর্ড করা না, এটা ডিরেক্ট লাইভ। ওই বেটা হোয়াইট হাউসে বলছে, আর আপনি বাংলাদেশ থেকে আপনার চা দোকানে, আপনার নিজের ঘরে বসে সরাসরি দেখতেছেন। আচ্ছা, যদি আমেরিকার প্রেসিডেন্ট ভবন থেকে আপনার ঘরে বিজ্ঞান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি দেখানোর ব্যবস্থা করতে পারে, আল্লাহ এর চেয়ে লক্ষ কোটি গুণ উত্তম পন্থায় কবরে নবীকে দেখানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? তা নিয়ে আর প্রশ্ন করা দরকার নেই যে কেমনে দেখবে, এটা আল্লাহ দেখাবে। আচ্ছা, নবীজি হাজির। আমার ওস্তাদ আমারে বলতেছে, কবরে যে রাসূলকে দেখবা, প্রশ্ন করলো ওনাকে চিনো নাকি? তো নবীজিকে তো আমরা অনেকে দেখি নাই। আমরা কি সরাসরি দেখছি? কেউ কেউ স্বপ্ন দেখে, আবার অনেকে স্বপ্নে দেখেও না। তো যেই লোকের জীবনে কোনোদিন দেখলা না, তো
তো তুমি ওনাকে চিনে কেমনে বলবা তিনি আমাদের রাসূল? বিষয়টা কি জটিল না? আসলে তো জটিল। যাকে কোনোদিন দেখলামই না, আরে ভাই আপনারা তো এখানে আমার অনেকে পরিচিত, আপনাদের এই কটিয়াদি বাজিপুর আমি কত আসি না, কাল কত এসে গেছি ফাঁসা কোথায় জানি আমি। হ্যাঁ, আপনাদের অনেকের সাথে আমার একাধিকবার 10 বার 12 বার দেখা হয়েছে। এমনও ঘটে যে যার ঘরে আমি খাইছি উনি 1 সপ্তাহ পরে আমার লগে দেখা হইলে কয়, হুজুর কেমন আছেন? তা আমি বলি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো উনি বোঝে তখন হুজুর মনে হয় আমারে চিনে নাই, না তো জিগাইতো আপনি কেমন আছেন, আমি নিজে খাওয়াইলাম। তো হুজুর কইল আলহামদুলিল্লাহ ভালো আছে, এর মানে হুজুর পাশ কাইটা গেল। তখন এবার কয় কি, হুজুর ওই যে আপনি গত সপ্তাহে আমাদের ঘরে গেছেন। আমি কই কোন ঘরে? দেখেন পেশটা লাগিয়ে গেল নি। তখন আমি সরি বলি, ভাই ভুলে যাই, মনে থাকে না, প্রতিদিন তো নতুন নতুন জায়গায় যাই, কারোর সাথে 3 বার দেখা হওয়ার পরও মনে থাকে না, চিনি না। আর যেই নবীকে কোনোদিন দেখি নাই, আমার ওস্তাদ বলে প্রশ্নের উত্তর কেমনে দিবা? আমি বললাম তো হুজুর জটিল কথা তো। যদি বলতো তোমার রবকে, তাহলে সহজ ছিল। আমার রব আল্লাহ, আল্লাহকে দেখি নাই কিন্তু আল্লাহ বলতে তো জানি। আমার দ্বীনের নাম ইসলাম, এটাও বলতে জানি। ওমান নাবিয়্যুকা বললে নবীকে, আমার নবী মুহাম্মদ, এটাও বলতে জানি। কিন্তু প্রশ্ন তো আরেক রকম আছে, উনি কে? তাহলে নবীকে তো সামনে এনে বলবে। এখন কোনোদিন দেখলাম না, চিনলাম না, জানলাম না তিনি কে, চেহারা কেমন, এখন কেমনে বলবো? আমি বললাম হুজুর জটিল প্রশ্ন, আসলে কি? নবীজি বললেন আল্লাহ নিজে কানে কানে বলে দেবে। দলিলে আয়াত ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ইউসাব্বিতু ফেইলের ফাইল, আল্লাহ নিজে। যে নামাজ নামক প্রশ্নের জবাব দিতে পারবে, বাকিটা আল্লাহ নিজে শিখাইয়া দেবে, নিজে জানাইয়া দেবে। তাই নবীজির ব্যাপারে যখন ফেরেশতা প্রশ্ন করবে, আল্লাহ তাআলা আপনাকে জানাইয়া দেবে, বলে দেবে, বল বল ইনি তোর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যে নামাজের ব্যাপারে উদাসীন, সে কিন্তু ফেরেশতার সাথে গল্প শুরু করবে। ফেরেশতা বলবে মান রাব্বুকা, সে আবার বলবে আরে এই দুজন মানুষ যেহেতু জিগাইতেছে, যেমন আপনারে আমি রাস্তায় গাড়িটা ব্রেক করলাম, ব্রেক করে বললাম রাস্তার পাশে ড্রাইভার সাহেব, ব্রেক করলাম, বললাম জানালা খুইলা, এই ভাই আমি একটু বাজিতপুর যাবো, কোন জায়গা দিয়ে যাব? আপনি বললেন যে হুজুর আমি তো চিনি না। ও আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা যখন কাউকে জিজ্ঞাসা করি, সে জানলে বলে এদিকে যান, না জানলে বলে আমি জানি না। তো এই বেডারে ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, সে মনে মনে ভাববে যে চোখ বড় বড় কালাইয়া 2 বেডা, কথা যদি না কই তাহলে কি মাইর দেয় আল্লাহ জানে। তাই তিনি কথা বলা শুরু করবেন, বলবেন ফায়াকুলু লা আদরি, হা হা লা আদরি, বলবে আমার রবকে আমি তো জানি না। নাউজুবিল্লাহ পড়েন। অথচ আল্লাহ চোখের সামনে সূর্যকে ডুবন্ত রাখছে, এই বেটা গল্প করতেছে, কথা কইতাছে। তাহলে বুঝা গেল বেটা দুনিয়া থাকতে নামাজের মাঝে ফাঁকি দিছে। যার কবরের প্রশ্নের উত্তর ফেল, তার 4 পাশ মিলবে না, সব জায়গায় ফেল। হাশরের ময়দানে আল্লাহ তাআলা ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনা ওয়া ইয়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সুমআ ফায়াযহাবু লিয়াসজুদা ফায়াউদু যহরুহু তাবাকান ওয়াহিদা। এই তো কবর গেল। কবরে এবার মুমিন থাকবে আরামে, আর কাফের থাকবে বেরামে, কষ্টে। কবর জাহান্নামের অগ্নি কুণ্ড হয়ে যাবে। আর যারা প্রশ্নের উত্তর দিতে পারবে, তাদের জন্য কবর জান্নাতের টুকরা হয়ে যাবে। চলে গেল কবরের হায়াত। তারপর কিয়ামত হয়ে গেল। তারপর আবার কিয়ামতের পরে হাশরের ময়দানে মানুষ হাজির হলো। হাজির হওয়ার পর 50,000 বছর চলে যাবে, আল্লাহ প্রকাশিত হবেন না।
কিন্তু 50,000 বছর পরে আল্লাহ যখন প্রকাশিত হবেন, আল্লাহকে দেখা মাত্র যারা দুনিয়ার নামাজি মানুষ তারা সেজদায় পড়ে যাবে। সেজদা কি রোজায় পাওয়া যায় না নামাজে পাওয়া যায়? সেজদা কিসের অংশ? রোজার অংশ না নামাজের অংশ? ইয়েস। আরেকটা পরীক্ষা, এখনো আমলনামা হাতে দেয় নাই। হাশরের মাঠে আল্লাহ প্রকাশিত হয়েছে। আমরা যারা সেজদা করি, আমরা কাকে সেজদা করি? চুপ থাকবেন না, কথা বলেন, কাকে সেজদা করি? আল্লাহকে কোনোদিন চোখে দেখছি? কিন্তু আজকে আল্লাহকে দেখলাম, সুবহানাল্লাহ। হাশরের ময়দানে আল্লাহকে দেখবো না আমরা? বাহ, দেখার সাথে সাথে সেজদা পড়ে যাবে। যাকে না দেখে কত সেজদা দিলাম আমরা, কত হাজার সেজদা দিছি, জীবনে গনছি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক এক দিন আমরা 17 রাকাত ফরজ নামাজ পড়লো তো কত সেজদা? 17 রাকাতে 2টা করে সেজদা হলো 34টা সেজদা। আর সুন্নত পড়ছি, নফল পড়ছি, কত সেজদা আল্লাহকে দিছি, কোনোদিন দেখি নাই। আজকে যখন দেখেছি, ভাই এখন তো আমাদের মোবাইলের কারণে আমাদের সম্পর্ক আগের চেয়ে বাড়ছে, তবে সম্পর্কের মাঝে কিছুটা গাঢ়ত্ব কমছে। গাঢ়ত্ব কমছে। সেটা হলো, এক সময় আমরা 1 মাস পরে বাড়ি যেতাম, লজিং ছিলাম, আলিম ফাজিল কামেল হোস্টেলে থাকছি, বাড়ি থেকে অনেক দূরে, লজিংও থাকছি, হোস্টেলও থাকছি, বাড়ি থেকে প্রায় 50 কিলো দূরে ছিলাম। যখন 1 মাস পরে বাড়ি যেতাম, এই 1 মাস তখন কি মোবাইল ছিল? আমরা ছাত্র জীবনে মোবাইল ছিল না। আমি 2001-এ যখন কামিল দিই তখন মোবাইল কিছু কিছু শুরু হয়েছে, তাও 10 টাকা কল রে। সব জায়গায় মোবাইল ছিল না 2001-এও। ওই মোবাইল হইলে এন্টিনা, একটা টেলিভিশনের এন্টিনা ফিট করা লাগবে। তো আমরা যখন ছাত্র জীবনে ছিলাম দূরে 95 থেকে, তখন 1 মাস পরে, 1.5 মাস পরে, 2 মাস পরে বাড়ি যেতাম। তো হয়তো সিটি লিখতাম, কখনো কখনো 2 মাস সিটিও দিতাম না, আর কথা বলার তো সুযোগই নাই। যখন বাড়ি যেতাম আর মা যখন দেখতো যে আমার ফুত আইতাছে, গর্তে বাইরে 10 হাত 20 হাত দূরে দেখারাই থাকতো, আর আইলে জড়াইয়া ধরতো। আমার কলিজার টুকরা সন্তান বিদেশ যাইতো 5 বছর 6 বছর, শুধু সিটিতে কথা হতো, মোবাইল তো ছিল না। যখন 5 বছর পরে সন্তান বাড়িতে আইতো, মা যে দরায়া ধরতো, 5 মিনিট ছাড়তো না। যে আল্লাহকে কোনোদিন দেখি নাই, লক্ষ লক্ষ সেজদা দিলাম, হাশরের মাঠে আল্লাহকে দেখার সাথে সাথে মুমিনা সেজদায় পড়ে যাবে, এক মুহূর্ত দেরি করবে না। কিন্তু যারা বেনামাজি, ফাঁকিবাজ, জুমায় আছে ওয়াক্তিয়া নাই, আসরে আছে ফজরে নাই, এমন কিছু নামাজি আসেনি? হ্যাঁ, জুমার নামাজে ঠিকই যায় কিন্তু ওয়াক্তিয়া নামাজ পড়ে না। আবার জোহরের নামাজ পড়ে, শীত কম তো, কিন্তু ফজরের টাইমে আর পড়ে না, শীত বেশি। এই যে ফাঁকিবাজ নামাজি, এরা যখন দেখবে ভালো নামাজিরা সবাই সেজদায় চলে গেছে, তখন তারাও চাইবে যে আমিও সেজদায় যাই। কিন্তু নবীজি বলেন, তার মেরুদণ্ডের হাড্ডি কাঠের মতো আল্লাহ সোজা বানাইয়া দেবে, সে চাইলেও সেজদা করতে পারবে না, পরীক্ষায় পাস না ফেল। এখনো কিন্তু আমল নামা হাতে দেয় না, হিসাব তো আর পরে, শুরুতে তুমি আউট, ফেল। আর যারা সেজদায় যাবে, নবীজি বলেন ফায়াসজুদুনা লাহু তাবিলা, তারা আল্লাহ তাআলাকে অনেক লম্বা সেজদা দেবে, সেজদা থেকে মাথায় তুলতে চাইবে না, এত বড় সেজদা। মনে রাখবেন, যার নামাজের সেজদা যত সুন্দর তার নামাজ তত সুন্দর, যার নামাজ যত সুন্দর তার দ্বীন, তার ইসলাম তত সুন্দর। যার নামাজ সুন্দর না তার ইসলাম সুন্দর না। নবীজির নামাজ ছিল সবচেয়ে সুন্দর, এই জন্য তিনি এত লম্বা নামাজ পড়তেন। মাঝে মাঝে মা আয়েশা থেকে বর্ণিত হাদিসে পাওয়া যায়, নবীজি রুকুতে গেলে এত লম্বা সময় দিতেন, মাঝে মাঝে আমি ভাবতাম নবীজি কি সেজদার কথা ভুলে গেলেন। যখন তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেন রাতের বেলা, এত লম্বা নামাজ পড়তেন যে উনার 2 পা তারেমাত আদামাহু, নবীজির 2 পা ফানি এসে ফুলে যেত। তিনি সেজদায় যেতেন, মা আয়েশা বলেন যে মাঝে মাঝে আমি ভয় পেয়ে যেতাম, কিরে সেজদা থেকে ওঠে না কেন, নাকি মরে গেল, ইন্তেকাল করলেন কিনা। আমি পায়ের মাঝে টিপ দিতাম, নবীজি পা নাড়া দিলে বুঝতাম না তিনি জীবিতই আছেন।
এত সুন্দর নামাজ রাসূলের ছিল, সাহাবাদের এত সুন্দর নামাজ ছিল। আর আমাদের নামাজ অনেকের আছে, রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়ায় না, দুই সেজদার মাঝখানে বসে না, আর 3 মিনিটে 4 রাকাত শেষ, বা আরো কম মিনিটেও শেষ। নামাজের গতি দেখলে বিমান সহ ফেল। এমন কিছু লোক আছে মুরগির মতো খাবার খায়, টুকটুক করে সেজদা মারে, টুকটুক। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। কোরআনে আল্লাহ বলেন মুনাফিকরাও নামাজ পড়ে, তবে তাদের নামাজের মাঝে তারা জিকির আজকার তাসবিহ বড় কম পড়ে। সেজদার মাঝে পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কিতা রে ভাই, কি হইছে তোর? কিতা হইছে? কিতা হইছে তোর? কম এরকম কেন হইছে? কি তোমার? আপনি কি বুঝেন নামাজ আপনি কার সামনে দাঁড়িয়েছেন? আমরা যখন নামাজে দাঁড়াই তখন কার সামনে দাঁড়াই? মাশাআল্লাহ বলেন না, কার সামনে দাঁড়াই? তো কার সামনে দাঁড়ায় তাড়াহুড়া করছেন? কার সামনে দাঁড়ায়? কার সামনে দাঁড়ায় তাড়াহুড়া করছেন? আকাশের মালিক আপনার দিকে তাকায়। قال رسول الله صلى الله عليه وسلم إذا قام أحدكم في صلاته فإنه يناجي ربه। আমার রাসূল বলেন, যখন তোমাদের কেউ নামাজে দাঁড়ায় তখন সে আল্লাহর সাথে কথা বলতে শুরু করে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বাংলা অর্থ কি? ও আল্লাহ, আমি শুধু তোমার গোলামি করি, আমি তোমার সাহায্য প্রার্থনা করি। তুমি 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 মানে ডাইরেক্ট কথা চলতেছে কার সাথে? আপনি আল্লাহর সাথে কথা বলুন। আচ্ছা, আপনাদের এলাকায় যে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এমপি আছে, যদি কোনো প্রয়োজনে আপনি চেয়ারম্যান সাহেবের অফিসে যান, অথবা আপনার এমপি সাহেবের বাড়ি ঢাকায় আছে, গুলশান ধানমন্ডিতে এমপিদের বাড়ি থাকে, যেখানে থাকুক, নোয়াখালী ডিওএসএসে গেলেন। আচ্ছা, এমপি সাহেবের অফিসে যাই যদি আপনি এমপি সাহেবরে বুঝান যে আপনার হাতে টাইম নাই, এমপি সাহেব আপনারা বললো ভাই আপনার পরিচয় কি, কেন আসছেন? আপনি বললেন যে স্যার আমি খুব ব্যস্ত মানুষ, আমার হাতে সময় কম, আসছি খুব জরুরি কাজে, আপনার সাথে কিছু কথা আছে, শুনলে শোনেন না শুনলে নাই। এমপি সাহেব কইব, এই গার্ড হেরে ঢুকতে দিলি কেন, ডাকা মার, হেরে আইতো কইছে কেনা? বলবে না? বলবে না যে মিয়া ফাইজলামি পাইছো, তোমার আমি ডাকছি, তোমার আমি ডাক আনছি এনে। তো যেহেতু তোমার নিজের প্রয়োজনে তুমি আসছো, তো তুমি তারা দেখাচ্ছ কেন, তাড়াহুড়া করছো কেন? বরং আমার এখানে যেহেতু আসছো, আমি তোমাকে বলতে পারি 5 মিনিট বসে থাকেন, পরে আসেন, এই অধিকার আমার। তারপরে আসার পরে আমি আপনারা জিজ্ঞাসা করব, আপনি আদবের সাথে বলবেন, স্যার আমার নাম তো আব্দুল কুদ্দুস, আমার বাড়ি কটিয়াদি, আমার বাড়ি বাজিতপুর অমুক গ্রাম। আচ্ছা মাশাআল্লাহ, কেন আসছেন? স্যার আমাদের মসজিদে একটু দোতলার ছাদ হবে, আমরা মসজিদ কমিটির লোকেরা 3-4 জন আমারে পাঠাইছে, আপনি যদি আমাদের একটু 2 টন রডের ব্যবস্থা করেন। এবার উনি বলবে ঠিক আছে, দরখাস্তটা দিয়ে যান আর মোবাইল নাম্বারটা দিয়ে যান, আমি দেখবনি। আপনার যখন বিনয় থাকবে, কার্টিসি থাকবে, হতে পারে 2 টন না দিল 1 টন দেবে, অথবা কমপক্ষে কিছু খরচরণ রাখবে। কিন্তু আপনি শুধু তো যাইয়ে যদি কোন যে আমার হাতে সময় নাই, আমি ব্যস্ত মানুষ, আসছি মসজিদের জন্য, হেবেটা দিবনি, থাপ্পড় দিয়ে সরাই। এবার বলুন তো, আমরা যে মসজিদে গিয়ে আল্লাহর সামনে দাঁড়াই, আল্লাহ জোর করে নিছে না নিজে নিজে গেছি? এখানে মসজিদে যাওয়াটা এটা আল্লাহর প্রয়োজন না আমাদের প্রয়োজন? ওখানে দাঁড়ায় তাড়াহুড়া কেন করছো? তাড়াহুড়া কেন করছো? বেশি ওয়াজ লাগবে না, ওয়াজ কিছু কমই হোক, আমলটা বেশি হোক। আজ থেকে নামাজে তাড়াহুড়া করা যাবে না। রাজি আছেন না নাই? রাজি আছেন? আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি নামাজে তাড়াহুড়ো করি না, ছাত্র জীবন থেকে করি না, বরং তাড়াহুড়া যে করে তাকে আমি পছন্দ করি না। এটা আমার খুবই বিরক্তিকর মনে হয় যে তুমি কার সামনে দাঁড়িয়ে ফাজলামি করতেছ। আমি যে মসজিদের খতিব ছিলাম, এখন ভিন্ন মসজিদে খতিব, ওই মসজিদে আমি হাফেজ সাহেব তারাবি পড়াচ্ছি। উনার তারাবির গতি দেখে আমি উনাকে শুরুতে বললাম, আপনি এইভাবে তারাবি পড়াবেন না, ধীরে ধীরে পড়ান।
দেখি উনি পারছে না, ধীরে ধীরে পড়াইলে লোকমা, পড়লে লোকমা। আমি ওনাকে আবার বললাম এক দুদিন পরে, ভাই হচ্ছে না, আপনি কি বলছেন, কি শব্দ বলছেন? আপনার শব্দ তো আমি আলেম, আমি বুঝি না, পাবলিক কি বুঝবে? যে আপনি নিজে বোঝেননি কি পড়েন, হবে না তো। উনি তখন বলল, হুজুর আমি তো আসতে পড়লে আমার লোকমা খাই। আমি আমি বললাম বাদ দেন। ওনাকে নামাজ চলাকালে মানে হলো 15 দিন যাওয়ার আগে ওনাকে থামাইয়া আরেকজন হাফেজ দিচ্ছে। বলছে আমি যেহেতু এখানে নামাজ পড়ি, এই জাতীয় আজে বাজে নামাজ আমি পড়ব না। আমার প্রিয় ভাই, নামাজ নামাজ নামাজ। ফায়াসজুদুনা লাহু তাবিলা, তারা সিজদায় পড়বে, সিজদা থেকে মাথা তুলবে না। রাসূল বলেন লম্বা সিজদা যখন দিবে মাথা তুলবে না, তখন আরশের মালিক আল্লাহ কি বলবে শুনুন। আল্লাহ বলবেন ফাউরুসাকুম কাদ জাআলনা ইদ্দাতাকুম ফিদাআকুম মিনান নার। ও আমার বান্দা বান্দিরা মাথা তোলো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। তোমাদেরকে জাহান্নামে দিলে যেই জায়গাটায় তোমরা পড়তা ওই জায়গায় আমি অন্য কাউকে ফালাবো, আর তোমাদেরকে সেখান থেকে মুক্তি দিয়ে দিলাম। আপনাদেরকে জিজ্ঞাসা করতেছে এখনো কি আমলনামা হাতে দিছিনি? তাহলে নামাজিরা আগে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। নামাজ এত দামি জিনিস, এত দামি জিনিস, এত দামি জিনিস। তারপরে এবার আমলনামা হাতে দেবেন, বিচার শুরু। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। আমলনামা হাতে দিয়ে আল্লাহ প্রথম প্রশ্ন করবে নামাজের হিসাব দাও। নবীজি বলেন যার নামাজের হিসাব ঠিকঠাক দিতে পারবে আল্লাহ বাকি হিসাব না নিয়ে তাকেও জান্নাত দিয়ে দেবে। তাহলে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম কি? আওয়াজ দিয়ে বলুন, ইসলামের খুঁটি কয়টা? এক নাম্বারটার নাম কি? দ্বিতীয়টা সালাত, নামাজ। নামাজ ঈমানের পাহারাদার। যার নামাজ নাই, ঈমান নাই, ঈমানের দাবি করার কোনো অধিকার নাই। নবীজি বলছেন বেনামাজির নাকি ঈমান নাই। উনার কথাটা উনি কোত্থেকে বলেছে আমি জানি না, তবে নবীজির একজন বড় সাহাবী ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে লা ঈমানা লিমান তারাকাস সালাতা, যে নামাজ ছেড়ে দেয় তার ঈমান নাই, ঈমান থাকে না। আপনাদের কারো কারো ঘরে আপনি নামাজি, ছেলে বেনামাজি এমন আসেনি? মেয়ে বেনামাজি এমন আছে? কারো কারো বউ নামাজ পড়ে না এমন আছে? তাহলে আপনি বেঈমানের সাথে সংসার করছেন, আপনি বেঈমানের সাথে ঘর করছেন। আপনার ছেলে বেঈমান হয়ে বসে আছে, মেয়ে বেঈমান হয়ে বসে আছে। আচ্ছা বলুন তো, যদি কারো ঘরে আগুন লাগে, আপনার ঘরে আগুন লাগলো, আল্লাহ না করুক, বুঝার জন্য বলছি, ঘরে আগুন লাগলো, আপনার ছেলে যদি কম্বল গায়ে দিয়ে শীতের মাঝে ঘুমায়া থাকে, এই অবস্থায় আপনি একা একা বের হয়ে যাবেন, ছেলেটাকে নেবেন না? ঘুমাইতে দেবেন? আপনার স্ত্রী ঘুমায় থাকলে তাকে কি এখানে জ্বলতে দেবেন, পুড়তে দেবেন? যে জ্বলা যাক পুরা যাক? আপনি তো কম্বল টান দিয়া ফালাই দেবেন, বলবেন আরে চল আগুন লাগছে ঘরে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। আপনি মসজিদে গেলেন, সন্তানকে কেন সাথে নিলেন না? সে তো জাহান্নামের আগুনে জ্বলবে। হাসরের ময়দানে কত নামাজি বাবা এই জাতীয় ছেলে মেয়ের মামলায় জাহান্নামে যাবে, বলবে আল্লাহ আমার বাবা আমারে নামাজ শিখায় নাই, আমি জাহান্নামী, আমার দোষ কি? উনার দায়িত্ব ছিল, উনি দায়িত্ব অবহেলা করছে। হাদিসে ছিল 7 বছর হলে নামাজের আদেশ করো, 10 বছর হলে নামাজের জন্য শাসন করো। আমার তো বয়স ছিল 17, 15, 18, আমি তো কলেজে পড়ছি, বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমার বাবা নামাজে গেছে, আমারে তো নামাজে নেয় নাই। বাবারে ডাকো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, পায়ের তলায় রেখে জাহান্নামে যাও। এই জন্য আপনারা যারা নামাজি আছেন, আজ থেকে সিরিয়াস, আমার ঘরে কোনো বেনামাজির রান্না হবে না। আমার কামাই থেকে বেনামাজি খাবে না। ছেলে মেয়েকে বলে দেবেন নামাজ পড়বা না, এ ঘরে খাবার বন্ধ। তোমার পথ আমার পথ এক পথ না।
আপনি জান্নাতের পথে আছেন, বেনামাজি জান্নাতের পথে না জাহান্নামের পথে। তো তোমার পথ আমার পথ এক পথ না। আমার প্রিয় ভাই, নামাজ ইসলাম এত গুরুত্বপূর্ণ। আমি বলে থাকি, দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। দেহ থেকে মাথা আলাদা হয় না, হলে আর দেহ বাঁচে না। হাত আলাদা হয়, পা আলাদা হয়। দেখবেন যে কত মানুষের ঠ্যাং নাই, দুই পা নাই, ডাক্তার কাইটা ফালাইয়া দিছে, সেও কিন্তু বেঁচে আছে। কারো কারো হাত নাই, সেও কিন্তু বেঁচে আছে। কিন্তু কল্লা কাটলে আর কেউ বাঁচে না। ঠিক নামাজ তোমার জীবন থেকে আলাদা হলে ঈমান আর বাঁচবে না। এবার পরবর্তী খুঁটিগুলোর দিকে যান। 3 নাম্বার খুঁটি হলো যাকাত। যদি কেউ গরিব মানুষ হয় তার জন্য যাকাত মাফ। 4 নাম্বার খুঁটি হজ, গরিব মানুষের জন্য হজ মাফ। 5 নাম্বার খুঁটি রোজা, অসুস্থ মানুষের জন্য রোজা মাফ। কিন্তু নামাজ কারো জন্য মাফের সিস্টেম। চরম অসুস্থ আর কখনো সুস্থ হবে না, বয়স 90, বয়স 80, এমন অসুস্থতা আমরা বলি বার্ধক্যজনিত কারণে তিনি অসুস্থ। আমাদের কাছে মাসালার জন্য আসে, হুজুর আমার বাবা উনি তো একবারে শুকায়া গেছে, কাঠ হয়ে গেছে, রোজা রাখবে কেমনে? আমরা বলি রোজা লাগবে না, ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ তোমাকে বলছে তোমার বাবার একটা রোজার পরিবর্তে 2 জন মিসকিনকে খাওয়াইয়া দাও। একজন মিসকিনকে 2 বেলার খাবার দিয়ে দাও। 2 বেলার খাবার দাও একজন মিসকিনকে, তার রোজা মাফ। আমি গরিব মানুষ, হুজুর হজ করবো কেমনে? হজ মাফ। হুজুর আমি গরিব, আমি জাকাত দেবো কোত্থেকে? আমি বলবো তুমি জাকাত খাও। তুমি গরিব, তুমি জাকাত খাও। ইন্নামা সাদাকাতুল লিল ফুকারাই ওয়াল মাসাকিন। তুমি জাকাত কেন দেবে? দেখেন, হজ মাফ হয়, রোজা মাফ হয়, জাকাত মাফ হয়, কিন্তু সালাত, নামাজ, ঈমান এ দুটা মাফ হয় না। ঈমান আনতেই হবে, নামাজ পড়তেই হবে। গরিব হোক, ধনী হোক, সুস্থ অসুস্থ যাই হও, সাল্লি কায়েমা ফাইন লাম তাস্তাতি ফাকায়েদা ইল্লা আলা জানবিন। আমার রাসূল বলে, আল্লাহর বান্দা নামাজ পড়ো দাঁড়াইয়া। নামাজ দাঁড়িয়ে পড়তে পারো না, অসুস্থ, মাফ নাই, কিন্তু শুয়ে পড়ো। বলো হুজুর আমি তো শুয়ে, বসে পড়ো। আমি তো বসে থাকতে পারি না। রাসূল বলে শুইয়া শুইয়া পড়ো। শুইয়া তো নড়াচড়া করতে পারি না, ডাক্তার এমনে রেখে দিছে, আইসিইউতে আসি, এখানে যন্ত্র ওখানে যন্ত্র আছে না? আইসিইউতে গেলে দেখবেন যে 40-50টা লাগাই রাখ, এমনি শুয়ে রয়েছে। কিন্তু রোগীর হুঁশ আছে। মাসালা হলো হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ ততক্ষণ। হুঁশ যদি থাকে তাহলে তুমি আইসিইউর ভিতরে আছো, কি হয়েছে? নামাজ পড়ো, ইশারায় পড়ো, ইশারায়। শরীর নাড়াচাড়া করতে ডাক্তার মানা করছে, তাই তুমি মাথা ইশারা দিয়া পড়ো, তখনও মাপ নাই। আগুন লেগেছে, আগুন লেগে শরীর পুড়ে গেছে, ডাক্তার এমন ভাবে প্যাকেট দিছে মনে হয় যেন সাদা, একবার মুদ্রা বানাই লাইছে, ব্যান্ডেজ করতে করতে সাদা। বলছে আগামী 15 দিন পানি টাচ করা যাবে না, পানি ছোঁয়া যাবে না। হুজুর এখন কি করব? ইসলাম কয় তাহলে তায়াম্মম করে নামাজ পড়ো, তখনও মাপ নাই। হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ। মহিলাদের বাচ্চা হবে, প্রসব বেদনা শুরু। আমরা পুরুষ মানুষ, আমরা জানি না প্রসব বেদনার কষ্ট কত। শরীয়তের বিধান শুনুন। প্রসব বেদনা চলছে, এখনো নেফাসের রক্ত ভাঙে নাই, পানি ভাঙে নাই, কিন্তু মা কষ্ট অনুভব করছে। দাঁড়াইলেও ব্যথা, বসলেও ব্যথা, শুইলেও ব্যথা। ওই ব্যথার তীব্রতা কত? মেডিকেল সায়েন্স বলতেছে যদি কারো 20টা হাড্ডি একসাথে ভেঙে যায় তাহলে ব্যথা হয় 45 ডিল, 45 ইউনিট। 20টা হাড্ডি একসাথে ভাঙলে ব্যথার তীব্রতা হয় 45 ইউনিট। আর মা যখন সন্তান প্রসব করে তখন ব্যথা হয় 57 ইউনিট পরিমাণ। ওই প্রসব বেদনায় কাতর মা, এখনো যেহেতু নেফাসের রক্ত ভাঙে নাই,
যদি দেখে আসরের টাইম চলে যায়, শরীয়তের বিধান হলো যতই কষ্ট হোক তখনও নামাজ মাফ নাই। ও প্রসূতি মা, তুমি দাঁড়াইয়া ফরজ পড়ে নাও। বলে হুজুর যন্ত্রণা, দাঁড়াইতেও তো পারি না। ইসলাম বলে বসে বসে ফরজটা পড়ে নাও। সুন্নত না হয় তখন নাই পড়লা, কিন্তু ফরজ ছাইরো না। হুজুর বসেও থাকতে পারি না, ব্যথা। তাহলে শোয়া দাও। শুয়া শুয়া ইশারায় হলো পড়ো ফরজ নামাজ, আল্লাহ মাফ করে না। মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হয়, ডাক্তার কয় ব্রেস্ট কেটে ফেলে দাও, রোগী কিন্তু বেঁচে যায়। হাতে সমস্যা, হাত কেটে ফেলে দাও, রোগী কিন্তু বেঁচে যায়। পায়ের সমস্যা, পা কেটে ফেলে দাও, রোগী কিন্তু বেঁচে যায়। কিন্তু মাথায় ক্যান্সার, ব্রেন ক্যান্সার, কোন ডাক্তার কয় কল্লা কাইটা লাও। পাবলিক কব তাহলে কাইটা লাভ কি? ঠিক না? এটা কাটলে তো মানুষ বাঁচে না। তো নামাজ এমন, নামাজ ছাড়লে ঈমান বাঁচে না। নামাজ ছাড়ার কোনো সুযোগ আছে? আচ্ছা, এই নামাজ আমরা কেন পড়বো? আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাবে। আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমি আল্লাহকে স্মরণ রাখার জন্য। যে নামাজি হয়, নামাজের পরের জীবন নামাজের প্রভাবে সুন্দর থাকে। নামাজ অন্যায় থেকে ফিরাইয়া রাখে। তাই একজন নামাজি কখনো সুদ খায় না, একজন নামাজি কখনো ঘুষখোর হতে পারে না, একজন নামাজি কখনো ওজনে কম দিতে পারে না, একজন নামাজি মালে ভেজাল দিতে পারে না, একজন নামাজি বউয়ের হক মহারানা মাইরা খাইতে পারে না, একজন নামাজি তার বোনের হক নষ্ট করতে পারে না, একজন নামাজি মানুষকে ধোঁকা দিতে পারে না। নামাজি কন্ট্রাক্টর রাস্তায় সরকারের টাকা তসরুফ করে মারতে পারে না। এই হলো নামাজের রেজাল্ট। কিন্তু বাংলাদেশের অধিকাংশ নামাজি সবই পারে, ঠিক না? নামাজও পড়ে সুদও খায়, এমন নামাজি আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায়, এমন অফিসার আছে না নাই? তার নামাজ তাকে অন্যায় থেকে ফিরায় না, অথচ আল্লাহ বলে নামাজ অন্যায় থেকে ফিরায়। তো আল্লাহর কথা ঠিক, তার নামাজ ঠিক, দুইটা একসাথে হচ্ছে না। নামাজ ঠিক হলে অন্যায় করতো না। তো আল্লাহর কথা তো নিশ্চয় ঠিক, তাহলে বোঝা গেল তার নামাজটা আসলে কবুল হয় না। এটা ভাউতাবাজির নামাজ, এটা লোক দেখানো নামাজ, এটা মুনাফেকের নামাজ, এটা 2 নাম্বার নামাজ, মরা নামাজ। রুহ নাই। অ্যাক্সিডেন্ট করেছে গাড়ি, 10 জন মানুষ ছিল, 10 জনে মরে গেছে, হয় না? এমন 10টা লাশ পড়ে আছে রাস্তার মাঝে সারি সারি। একজন চোর যাইয়া লাশের মানিব্যাগ নেয়ার জন্য সবার পকেটে হাত দিচ্ছে। বলুন তো 10টা লাশ, লাশের সাথে প্রত্যেকের হাত কয়টা? প্রত্যেকের বলেন, প্রত্যেকের কয়টা? তো 10 জনের কয়টা? এখন যে বেটা মানিব্যাগে হাত দিছে, 20 হাতের মাঝে বাধা দেবে কয় হাত? বাধা দেবে, কারণ লাশের হাত আছে, রুহ নাই। হাত আছে, তো তোমার নামাজ অন্যায় থেকে তোমারে ফিরায় না, তোমার নামাজ আছে, নামাজে রুহ নাই, এটা মরা নামাজ। নামাজ যদি কবুল হতো, নামাজে রুহ হতো, আর রুহওয়ালা নামাজ অন্যায় থেকে ফিরাতো। নামাজিও মাঝে মাঝে ভুল করতে পারে, গুনাহ করতে পারে, মিছা কথা কইতে পারে, নামাজিরও গুনাহ হয়। তারপরে সে তাওবা করে, তার নামাজ তাকে বলে এ গুনাহ কেন করলি রে, তুই তাওবা কর। যার নামাজ তাওবা করতে বাধ্য করে না, বুঝতে হবে তার নামাজ জীবিত নামাজ না। এখন আমাদের নামাজ কেন কবুল হয় না? অনেক কারণ, অনেক কারণ। নামাজে আছে আরকান হাকাম 13টা ফরজ। যদি কারো একটা ফরজ বাতিল হয়, তার নামাজ শেষ।
নামাজে আছে 14টার মতো ওয়াজিব। কারো ইচ্ছা করে ওয়াজিব যদি ছুটে দেয়, ছাটিয়া ছাড়া দেয়, নামাজ বাদ। ভুলে যদি ছুটে যায়, সাউ সেজদা দেয়া ওয়াজিব। এখন নামাজে 13 ফরজ, সকল নামাজি কি মুখস্থ পারে? 14টা ওয়াজিব সকল নামাজি জানে? নামাজে 13 ফরজের মাঝে এক ফরজ তো কেরাত পাঠ। কোরআন শরীফ পড়া যেমন ফরজ, বিশুদ্ধ তেলাওয়াত করাও ফরজ। তো নামাজে শুদ্ধ তেলাওয়াত জানে কয়জন? নামাজের 3টা ফরজ হচ্ছে পবিত্রতা। 13 ফরজের মাঝে 3 ফরজ। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জাগা পাক। তাহলে পাক পবিত্রতা কয় ফরজ? 3 ফরজ। যে হারাম খাইছে, যার দেহে রক্তে সুদের টাকা, ঘোষের টাকা, তার শরীর তো নাফাক। এটা ফাঁক করবেন কি দিয়া? যার কাপড়ের মাঝে গোশের টাকা, সুদের টাকা আছে, নবীজি বলছে মানিস্তারা সাউবান বিআশারাতে দারাহিম ফিহি দিরহামু হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। 10 টাকা দিয়ে কাপড় কিনছো, 9 টাকা হালাল, 1 টাকা হারাম। ওই 1 টাকার কারণে যতই নামাজ পড়ো, আল্লাহ 1 রাকাতও কবুল করবে না। এখন হারাম টাকা কাপড়ে আছে। ইভেন জানাজার নামাজ, মুসল্লা যেটা আছে, যায় নামাজ, এইটাও সুদের টাকা দিয়ে কিনছে, এটাও ঘোষের টাকা দিয়ে কিনছে। যে পায়জামা পরে আছে, টুপি মাথা দিয়েছে, টুপিটাও হারাম টাকা দিয়ে কিনছে। কিসের পবিত্রতা তোমার? ভাইয়েরা আমার, এই জন্য এগুলো জানবেন, পড়বেন। ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওয়াজটা আজকে একটু শক্ত হয়েছে আমি জানি, কিন্তু এরপরেও নরম হচ্ছে। আমরা তাওবা করব। আমরা কি করব? আমরা এখন থেকে হারাম খাবো না। আল্লাহর কাছে বলে দেবো, আল্লাহ আমার তো কিছু হারাম দেহে ঢুকে গেছে, এখন এই রক্ত তো আমি বাইর করতে পারবো না, আল্লাহ আমার গোস্ত তো আমি সরাইতে পারবো না, তবে আল্লাহ তুমি তো রহমান, আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি আর গোশ খাবো না, আমি আর সুদ খাবো না, হারাম খাবো না, ওজনে কম দেব না, মালে বেজাল দেব না, আমি সিদ্ধান্ত নিছি। আল্লাহ আগেরটা তুমি আমারে মাফ করো। বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন। ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু আপনি হারাম খাইতেই থাকবেন, আবার নামাজও পড়তে থাকবেন, এটা একসাথে চলবে না। আপনার তেলাওয়াত ভুল ছিল, সিদ্ধান্ত নেন এখন থেকে আর ভুল করব না, এখন থেকে কেরাত ঠিক করব। সম্ভব না? এভাবে ভালো হয়ে যান। আমরা যদি ভালো হয়ে যাই, আল্লাহ ক্ষমা করবে। আজকে ওয়াজ আর নয়, আমরা যতটুকু বললাম, আমাকে যারা শুনলাম সকলকে আল্লাহ আমল করার তৌফিক দাও, বলেন আমিন। আমরা মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। আল্লাহ তুমি তৌফিক দাও, সবাই বলেন আমিন।